বাংলা বললে বাংলাদেশি তকমা, আর এই অভিযোগে চড়াসুর মুখ্যমন্ত্রীর। ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে দিলেন বাঙালি আবেগে শান। টাকার নোটে 1912 সালের 10 টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই। এরা কারা? বাংলা বললেই বাংলাদেশি তকমা। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। এতে বিতর্ক আরো বাড়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে দুজন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ। যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা, আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি। তার মানে তুমি একা স্বদেশী। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, 26-এর আগে বারবার বাঙালি আবেগে শান তৃণমূলের। 10 টাকার নোটে 1912 সালের দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? নিউজ 18 বাংলা। বাংলার বাইরে কথা বললেই কি বাংলাদেশি? প্রশ্নটা দিন দিনই জোরালো হচ্ছে। এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় বাংলা বলায় মারধরের অভিযোগ। কেউ ঘরে ফিরলেন মার খেয়ে, কেউ আবার আতঙ্কে সিটিয়ে। হিন্দি ভাষা খুব কম বোঝে, আমি বাংলায় কথা বলি, বাংলায় কথা বলতে আমার খুব মার, প্রচুর মারা মেরেছে। আমি আধার কার্ড দেখানি পারে, আধার কার্ড দেখানি পারে, তবুও মারছে। বললো যদি ফের যদি আসতে দেখি তাহলে আমি জানে মেরে দেবো। যদি হরিয়ানায় কোনো বাঙালি থাকে ওদেরকে ধরতে পারলে 3 মাসের জেল হবে, 1 লাখ টাকা জরিমানা হবে। ওদেরকে খাটার পরে তারপরে বাঙাল আসতে দেবে। কারো হাতে পায়ে কালশিটে, কারো বাড়িতে কান্না। পশ্চিমবঙ্গ থেকে নানা রাজ্যে কাজের জন্য গিয়েছিলেন। অভিযোগ সেখানে বাংলা বলায় তাদের উপর অত্যাচার করা হয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানকার গোপালনগরের কনকপুরের বাসিন্দা সাধন দাস বছর 4 ধরে গুরুগ্রামে কাজ করতেন। পরিবারও সেখানেই থাকতো।
অভিযোগ, রোজকার মতো গত 27শে জুলাই কাজের জন্য বেরোন সাধন দাস। তার পথ আটকায় হরিয়ানা পুলিশ। বেশ কিছু প্রশ্ন করে। অভিযোগ, বাংলায় কথা বলতেই মারধর শুরু করে দেয়। 3 দিন আগে হরিয়ানা থেকে পরিবার নিয়ে বনগাঁয় পালিয়ে আসেন সাধন দাস। হিন্দি ভাষা খুব কম বোঝি, আমি বাংলায় কথা বলি, বাংলায় কথা বলতে আমার খুব মার, প্রচুর মারা মেরেছে। আমি আধার কার্ড দেখানি পারে, আধার কার্ড দেখলো, আধার কার্ড দেখানি পারে, তবুও মারছে। বললো যদি ফের যদি আসতে দেখি তাহলে আমি জানে মেরে দেবো। আমাকে ধরার জন্য এসেছিল 3 বার। রুমে আমার ওয়াইফ থাকতো, ওকে আমি রুমের ভিতরে ভরে বাইরে দিয়ে তালা মেরে আমি চলে যেতাম এদিকে ওদিকে, যাতে আমাকে ধরতে না পারতো। পালিয়ে থাকতাম। তারপরে বাংলা বলায় হেনস্থা করছে, বিশাল বাজে বাজে গালাগালি দিচ্ছে, মারধর করছে, মানে খারাপ ব্যবহার করছে অতিরিক্ত। আর এই জায়গা আসা হলো আমাদের 3 দিন। পালিয়ে চলে এসেছি, কিছুই আনতে পারিনি, শুধু জামা প্যান্ট পরে চলে এসেছি। বিজেপি শাসিত আর এক রাজ্য উত্তরপ্রদেশ। এখানকার গাজিয়াবাদে কাজ করতেন কোচবিহারের শীতলকুচির পরিযায়ী শ্রমিক মোমিন মিয়া। তার দাবি, গত রবিবার গাজিয়াবাদ পুলিশ তাকে মারধর করে, কারণ তিনি বাংলায় কথা বলেছিলেন। বুধবার গাজিয়াবাদ থেকে কোচবিহারে ফেরেন মোমিন মিয়া। আমি ফোনে বাংলা দিয়ে কথা বলছিলাম আমার ভাইয়ের সাথে, তো আমাকে বলছে তুই বাঙালি? বললাম হ্যাঁ। তারপরে ওকে বললাম যে তোর বাড়ি কোথায়? ও গোসারহাট কথাটা বললো, তারপরে ও মারপিট শুরু করলো। 50,000 টাকা দাবি করেছিল ওর কাছ থেকে, তো কথাবার্তা বলে কিছুটা কম করে 10,000 টাকা আমি ওকে দিয়েছি। আমি বললাম 10,000 টাকা দেখ, আলাপ করে যদি হয় তাহলে 10,000 টাকা দিয়ে চলে যায়। টাকাটুকু নিয়ে ওকে মারপিট করেছে, করার পরে কি যেন একটা পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দিয়ে দিল্লির বর্ডারে নিয়ে ফেলে দিয়েছে। কোচবিহারের তুফানগঞ্জ। এখানকার অনেকেই বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে কাজ করতেন। সম্প্রতি তারা তুফানগঞ্জে ফিরে এসেছেন। পরিযায়ী শ্রমিকদের দাবি, গুরুগ্রামে কয়েকদিন ধরে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ, বাঙালি শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ধরে নিয়ে যাচ্ছে, মারধর করছে, টাকা দিলে তবে মিলছে রেহাই। এর জেরে আতঙ্ক। সেই আতঙ্কেই হরিয়ানা ছেড়ে তুফানগঞ্জে ফিরে এসেছেন প্রায় 100 জন পরিযায়ী শ্রমিক। বাসনপত্র ব্যাগে ভরে কোনো রকমে ঘরে ফেরা, এখনো চোখে মুখে ভয়। ধরতে আসে, আসে এদিকে ওদিক থেকে লোক তুলে নিয়ে যায়, আসামের লোক নিয়ে যায়, মারধর করে, করার পরে 2-1 দিন পরে বলে টাকা লাগবে, ছাড়তে টাকা নিয়ে ছেড়ে দেয়। কত করে টাকা আনুমানিক? তাও 25-30 হাজার করে নেয় একটা করে লোকে। এটা কি শুধু বাংলা ভাষা বলার জন্যই অবস্থা? বাংলা ভাষা বলার জন্যে, আর হরিয়ানার লোকও বলে বাঙালি থাকতে দেবে না। নিউজ 18 বাংলা। ভাষা আন্দোলনে হাতিয়ার 22শে শ্রাবণ। ভাষা আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেরণা। বাঙালির ওপর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা রবীন্দ্রনাথ। আর রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আন্দোলন শুরু বলে মন্তব্য। রবীন্দ্রনাথই আন্দোলনকারীদের পথ নির্দেশক বলে মন্তব্য। ভাষা সন্ত্রাস মানা হবে না, হুঁশিয়ারি মমতা। শনিবার রাখি, মুখ্যমন্ত্রীকে রাখি উপহার। আর তার আগেই বৃহস্পতিবার পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রীর হাতে ফুলের রাখি তুলে দিলেন পুরসভার প্রশাসক নন্দ মিশ্র। ঝাড়গ্রাম থেকে কলকাতায় ফেরার পথে মেছোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাখি তুলে দেন পুরসভার চেয়ারপারসন। মুখ্যমন্ত্রীকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস। বাংলার বাইরে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকেরা। এই ইস্যু যাতে তৃণমূলের অস্ত্রে পরিণত না হয় তার জন্য আসরে বিজেপি। হরিয়ানার গুরুগ্রামে বাংলার পরিযায়ী শ্রমিকদের কাছে বিজেপির প্রতিনিধিরা। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ইস্যুতে ইতিমধ্যেই ময়দানে তৃণমূল, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়া বাংলার শ্রমিকদের কাছে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা, দিয়েছেন পাশে দাঁড়ানোর বার্তা।
যে সমস্ত রাজ্যে এই ঘটনাগুলি ঘটছে তার প্রায় সবকটি বিজেপি শাসিত। অনেকের মতে এর ফলে পরিযায়ী ইস্যু ক্রমেই বঙ্গ বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। 26-এর ভোটের আগে এই পরিযায়ী ইস্যু যাতে তৃণমূলের অস্ত্রে পরিণত না হয় তা নিশ্চিত করতেই এবার তাই আসরে পদ্ম শিবির। দেরিতে হলেও বাংলার পরিযায়ী শ্রমিকদের খোঁজ নিতে হরিয়ানায় তাদের প্রতিনিধি দল। সংখ্যালঘু মোর্চা রাজ্য সম্পাদক গোলাম সারোয়ার। বাংলা ভাষার বাঙালির উপর আক্রমণ এই ফেক ন্যারেটিভ দিয়ে খুব চেষ্টা করছেন যাতে বাংলার মানুষের মনটাকে আবার অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। বারবার অপমান করেছেন বাঙালিকে আর বাংলার মানুষকে। আমরা আপনার কাছ থেকে এই ন্যারেটিভ আর বিশ্বাস করব না, শুনতেও রাজি নই। বাংলার বাইরে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় তৃণমূল শুরু থেকেই সরব, কিন্তু বিজেপি বারবারই দাবি করেছে ভিন রাজ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ধরপাকড় চলছে। ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। বিজেপি প্রথম থেকে এই দাবি করলেও এখন সেই বিজেপি নেতারাই ভিন রাজ্যে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি এই ইস্যুতে এখন চাপে পদ্ম শিবির? তৃণমূল যাতে পরিযায়ী ইস্যুকে হাতিয়ার করতে না পারে তাই কি বিজেপিও এবার ময়দানে? বিজেপি হাড়ে হাড়ে বুঝতে পারছে এই যে ওরা যে অপমানটা করছে, বাংলা ভাষাকে যে অপমান করছে, সেটা যে ওদের বুমেরাং হচ্ছে সেটা ওরা বুঝতে পারছে। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু বাংলা এবং বাঙালি বুঝে গেছে যে ওরা হচ্ছে বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলাকে ঘৃণা করে, বাঙালির গৌরব, ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস বিজেপি তাদের ঘৃণা করে। ফলে বাংলাও সেই সমুচিত জবাব দিয়ে দেবে। পরিযায়ী ইস্যুতে পিছিয়ে নেই কংগ্রেসও। সম্প্রতি হরিয়ানার গুরুগ্রামে গিয়ে বাংলা শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন অধীর চৌধুরী। সংসদে আলোচনা চেয়ে নোটিশও দিয়েছে কংগ্রেস। নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের উত্তর কল্যাণপুর প্রাইমারি স্কুল। অভিযোগ, এই স্কুলে প্রায় দেরি করে আসেন শিক্ষকরা, যার জেরে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় পড়ুয়াদের। আর এই অভিযোগ প্রমাণ করতে ভিডিও করলেন এক অভিভাবক। সেই ভিডিও সত্যতা যাচাই করে স্কুল পরিদর্শককে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিডিও। 11:25 বাজার এনে দিচ্ছেন, বাচ্চারা খাবে। ইনি পূর্ব মেদিনীপুরের একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বাজারের ব্যাগ হাতে হেলে দুলে ঢুকছেন স্কুলে। বাচ্চারা খাবে। অভিযোগ, এই স্কুলের শিক্ষকরা প্রায়ই দেরি করে স্কুলে আসেন, ফলে পড়ুয়াদের দাঁড়িয়ে থাকতে হয় স্কুলের বাইরে। এত স্কুলে আসতে দেরি হলো 11:10, এখন আপনার এত দেরি হলো কেন স্কুলে আসতে? এতগুলো বাচ্চা বাইরে ঘুরছে, কি কারণে আপনার দেরি হলো এত আসতে? বাচ্চার গার্ডিয়ানরা সব অভিযোগ করছে আপনার ডেলি দেরি করে আসেন, কি কারণে? এখন বাজে দেখুন 11:10। পূর্ব মেদিনীপুরের রামনগর, এখানকার উত্তর কল্যাণপুর প্রাইমারি স্কুল। সকাল 11টায় ক্লাস শুরু হওয়ার কথা। অভিযোগ, প্রায় কোনোদিনই তা হয় না। 3 জন শিক্ষকের মধ্যে 2 জন প্রায় দেরি করে স্কুলে ঢোকেন। এখন বাজে ঘড়িতে 11:25। 11:25 বাজার এনে দিচ্ছেন, বাচ্চারা খাবে। স্যার, দেরি কেন হতো আপনার? 2 জন একসঙ্গে বাজার করছিলেন? ব্যাংকে গেছিলেন। ব্যাংকে? অভিভাবকদের প্রশ্নে পাল্টা যুক্তি দেন উত্তর কল্যাণপুর প্রাইমারি স্কুলের শিক্ষক সৌরভ রায়। আপনার কথা অনুযায়ী বাচ্চা 11:10 পর্যন্ত বাইরে ঘুরবে? বাধা করবো না, স্কুলের মিড ডে মিল কে করবে? আগের থেকে অ্যাডভান্স বেরোবেন। কে বাধা? আপনি বেরোবেন অ্যাডভান্স, যদি আপনি দায়িত্ব নিয়ে থাকেন আপনি অ্যাডভান্স বেরোবেন। আমি দায়িত্ব নিয়েছি, বাধা করেছি। অ্যাডভান্স পেন, তাহলে ইনি কোথায় গেছিলেন? ইনি মিড ডে মিলের টাকা তুলতে গেছেন। টাকা প্রতিদিন টাকা তুলতে দেওয়া হয়? আপনি প্রত্যেকটা দিন? আপনি সভাপতিকে ঠিক আছে, দেখুন এখন বাজে 11:25। বললাম যে স্যার 10:45 যদি আসেন তাহলে বাচ্চাগুলো না 10:45 পরে আসবেন তোমরা। আর আমাদের কি বাচ্চা, আমরা বাচ্চা ছেড়ে দিয়ে তারপরে স্কুলে আসবো, তোমাদের কথা মতন চলে আসবো না। শিক্ষকরা প্রায় প্রতিদিনই লেট। এই অভিযোগ প্রমাণ করতে সম্প্রতি ভিডিও করেন এক অভিভাবক। এখন বাজে ঘড়িতে 11:25। স্যার, 11:25 বাজার এনে দিচ্ছেন, বাচ্চারা খাবে। স্যার, দেরি কেন হতো আপনার? আমার কাছে এখনো কোনো কমপ্লেন আসেনি যাবে, তো আপনি বলার পর একটা পেলাম আমি ভিডিওটা। ভিডিও দেখে এখন সেটা কি, এখন আমি এসআই কে বলেছি ওটা দেখে এসআই যদি ঘটনা সত্যি হয় তাহলে এসআই কে তার ব্যবস্থা নেবে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।